তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ আর্টস নিয়ে, তাদের সকলকে আমার চ্যানেল শিবরাম এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত। আমি তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা প্রবন্ধ, বাংলা ভাষার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষা প্রবন্ধটির লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হবে স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা রচনাটি একটি প্রবন্ধ, প্রবন্ধাংশ, নিবন্ধ, পত্রাংশ। উত্তর হবে পত্রাংশ। বাংলা ভাষা রচনাকাল 1895, 1896, 1897, 1900 খ্রিস্টাব্দ। উত্তর হবে 1900 খ্রিস্টাব্দ। প্রাচীন কাল থেকে আমাদের সমস্ত বিদ্যা বিষয়ের অবলম্বন সংস্কৃত ভাষা, বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ, প্রাকৃত ভাষা, ধর্ম। উত্তর হবে সংস্কৃত ভাষা। লোকহিতায় শব্দটির অর্থ লোক এবং হিত, লোক হিতের জন্য, লোকের দ্বারা হিত, হিতাকাঙ্ক্ষী লোক। উত্তর হবে লোক হিতের জন্য। মীমাংসা ভাষ্য রচনা করেছিলেন প্রবোধ স্বামী, ভরত, পাণিনি, শূদ্রক। উত্তর হবে সবর স্বামী। মহাভাষ্য কার লেখা? শঙ্করাচার্য, সবর স্বামী, পাণিনি, পতঞ্জলি। উত্তর হবে পতঞ্জলি। রাজা আসিত এ কথার অর্থ রাজা সৎ, রাজা ছিলেন, রাজা আসবেন, রাজা আসছেন। উত্তর হবে রাজা ছিলেন। সাধারণ মানুষের ভাষার ধর্মীয় শিক্ষা প্রচার কালীপ্রসন্ন সিংহ, বিদ্যাসাগর, বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ, রাজা রামমোহন রায়। উত্তর হবে বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ ভাষাকে তুলনা করেছেন হীরের সঙ্গে, সোনার সঙ্গে, মুক্তোর সঙ্গে, ইস্পাতের সঙ্গে। ভাষার উন্নতির প্রধান লক্ষণ জাতীয় উন্নতি, ধর্মীয় উন্নতি, ব্যক্তিগত উন্নতি, অর্থনৈতিক উন্নতি। উত্তর হবে জাতীয় উন্নতি। সংস্কৃত ভাষার চাল গদাই লস্করী, বিলম্বিত, মন্দাক্রান্তা, গজেন্দ্র গতি। উত্তর হবে গদাই লস্করী। ভাষার জড়তা যার প্রতীক, জাতির পতন, জাতির উন্নতি, জাতির স্থিতিশীলতা, জাতির ঐক্য। উত্তর হবে জাতির পতন। ভাষা যার বাহক, ভাবের, অলঙ্কারের, কঠিন ব্যাকরণের, সংস্কৃতির। উত্তর হবে ভাবের। ভাষা হবে কঠিন ও দুর্বোধ্য, সহজ ও প্রাঞ্জল, অলঙ্কার পূর্ণ, সংস্কৃতের মতো। উত্তর হবে সহজ ও প্রাঞ্জল। আজ আমি ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।